বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আসেন এখন আমরা দেখে নেই ইন্স্যুরেন্সগুলোর সাপোর্ট লেভেল এবং ইন্স্যুরেন্স সেক্টর সহ। তো গত দিন ইন্স্যুরেন্সের কারেকশান দেখে এখানে সাপোর্ট পাওয়ার ব্যাপারে আশা করছি এবং বলছি এখানে সাপোর্ট পেতে পারে। যদি না পাই এই লেভেলে আসতে পারে। এখানে একটা সাপোর্ট আছে, এটার কথা বলছিলাম। কুজেনসেনের সাপোর্ট ইন্স্যুরেন্স আজকে বড় একটা কারেকশান করে সেই সাপোর্টে আসছে। হয়তো কোনো নেগেটিভ নিউজ ছিল, কিন্তু বিষয়টা আসলে পরিকল্পিত বা মানে ডাউন দেওয়াটা আজকে যে কারেকশানটা দিছে সেটা এই পরিমাপ মতো দিছে বা পরিমাণ মতো দিছে বা প্রয়োজনীয় পরিমাণে দিছে। এই যে এভাবে তিনটা রেখা দিয়ে আমি তিনটা কারেকশান দেখেন, এটাও আসছে এখান থেকে কুজেনসেন লেভেলে, এটাও আসছে কুজেনসেন লেভেলে, এটাও আসছে কুজেনসেন লেভেলে। একটা আসার সম্ভাবনার কথা বলছিলাম, কারণ হচ্ছে যে এই লেভেলে আসতে পারে হয়তোবা। যদিও এই লম্বা মানে উপর থেকে টানলে ওইটা অত বড় না। ইন্স্যুরেন্স এখনও 51.5 লেভেলে আছে। তা আমি দেখাইছি আপনাদেরকে একটা মেজারমেন্ট ক্যান্ডেল দিয়ে, মান্থলি চার্ট দিয়ে, সেটা আপনারা দেখছেন আশা করি। আর না দেখলেও কোনো অসুবিধা নেই, দেখতে হবে না। এখন আসেন ইন্স্যুরেন্সগুলোর সাপোর্ট লেভেলগুলো একটু দেখায় আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কেমন, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। অগ্রণী ইন্স্যুরেন্স দেখেন বরাবর সাপোর্টে আসছে, তানকেনসেনের লেভেলে আসছে অগ্রণী আজকে। এই সাপোর্টে আসছে এবং এই সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে অগ্রণী ইন্স্যুরেন্স। আশা করি আপনারা দেখতে পেয়েছেন অগ্রণী ইন্স্যুরেন্সের সাপোর্ট লেভেলটা। তারপরে হচ্ছে এশিয়া ইন্স্যুরেন্স। এশিয়া ইন্স্যুরেন্স এই ইচিমোকু ক্লাউডের সাপোর্ট লেভেলে আসছে, কিন্তু তানকেনসেনের সাপোর্ট ভেঙে ফেলছে। ওর জন্য যেটা দরকার ও সেটা করছে এশিয়া ইন্স্যুরেন্স। এখন দেখেন আমরা যদি উইকলিতে দেখি, দেখবেন যে উইকলিতে ও বরাবর সাপোর্ট লেভেলে আসছে, কিন্তু ওর একটু বেশি নামার দরকার ছিল। এই জন্য ডে চার্টে একটু বেশি নামছে কুজেনসেনের সাপোর্ট লেভেল থেকে। এই ডিস্টার্ব করতেছে। তারপরে দেখেন এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স দেখেন তানকেনসেনের সাপোর্ট লেভেল ভাঙছে, কিন্তু ক্লাউড সাপোর্টে আছে, মানে এই ক্লাউডের সাপোর্টে আছে। আমরা যদি উইকলিতে দেখি তাহলে কি দেখব, উইকলিতে দেখেন, উইকলিতেও সাপোর্ট লেভেল আছে একটু কম। আসলে ব্যাপারটা হচ্ছে ইন্স্যুরেন্স তার কিছু প্রয়োজন সারছে, এই কারেকশানের মাধ্যমে প্রয়োজন সারছে এবং নেমে যাচ্ছে, ডাউন যাচ্ছে, সেরকম না আশা করি ইনশাল্লাহ। এই গ্রিন ক্লাউডের সাপোর্টে আছে। তারপরে বিজিআইসি দেখেন ওই বরাবর তানকেনসেনের সাপোর্ট লেভেলে আসছে বিজিআইসি। এই যে
তোর বিএনআইসিএল সাপোর্ট ভাঙছে, কিন্তু উইকলি চার্টের সাপোর্টে আছে, বিএনআইসিএল। কন্টিনেন্টাল এভাবে ইন্স্যুরেন্সগুলো উঠতে হবে, উঠবে। কন্টিনেন্টাল জেনসেনের সাপোর্ট ভাঙছে, কিন্তু এ প্রয়োজনীয় কারণে সে সাপোর্টটা ভাঙছে। তার আর একটু নিচে আসতে হইতে পারে, এমন একটা ব্যাপার আছে কন্টিনেন্টালের, যেহেতু উঠে নাই বা উঠতে পারে নাই। দেখেন, আপনারা বলতে পারেন, আপনি বলছেন না কন্টিনেন্টাল উঠবে, হ্যাঁ উঠবে, কিন্তু ওই পজিশানে রেখে উঠারও সুযোগ থাকে, আবার ওই পজিশান থেকে ওকে করেও ওঠার সুযোগ থাকে। এই জন্য কখনো কখনো মার্কেট যখন তার আর দিক চেঞ্জ করে বা কারেকশানের প্রয়োজন ফিল করে, তখন সে ওই উপরে ওঠার মতো অবস্থান থেকেও নিচে আসে। এটা হলো একটা মার্কেটের সিস্টেম। এই চ্যানেলটা এখনও ব্রেক করে নাই, এটাও একটা সাপোর্ট। কার? সেন্ট্রাল ইন্স্যুরেন্সের চ্যানেল ব্রেক করে নাই, চ্যানেলের মধ্যে আছে। আমি আপনাদেরকে বললে আপনারা হয়তো বুঝতে যাবেন না বা আপনাদের ভালো লাগবে না, সেটা হচ্ছে যে এই কারেকশানটা হয়ে ভালো হয়েছে। সবসময় বলি কারেকশান হইলে ভালো হয়, সেটাই আছে। ঢাকা ইন্স্যুরেন্স ওই দেখেন চ্যানেলটা মেনটেন করে আছে এখনও, ওইখান থেকে নিচে নামে নাই। সুতরাং তেমন কোনো প্রবলেম নাই ঢাকা ঠিক আছে বলতে হবে। প্রয়োজনীয় জায়গায় কারেকশান হয়েছে উঠে আসার জন্য। ডিজিআইসি অনেক বুলিশ ছিল, দেখেন ডিজিআইসি বুলিশ, তাই সে বেশি নামে নাই, সে ফুজেনসেনের সাপোর্টে এসে থামছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স নিচে নেমে আসছে বেশ খানিকটা। ইস্টার্ন ইন্স্যুরেন্সের কারবারটা এখনও ধরতে পারতেছি না, এমন করতেছে কেন? ইস্টার্ন ইন্স্যুরেন্স সাপোর্টে আছে, সমস্যা নাই। কনসলিডেশনে আছে, তো এই জন্য এমন করতেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই ডে এইটা হলো ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাপোর্ট। এই সাপোর্ট এটা থেকে নিচে আসে নাই। ইআইএল সাপোর্টের চেয়ে নিচে নামলেও উইকলিতে সাপোর্ট লেভেলে আছে। ইআইএল এর মুভমেন্টটা কঠিন এবং কষ্টসাধ্য, খুব বেশি যেতে পারবে না বলছিলাম, সেটা এখনও ওকে আছে। যেতে পারবে না, কষ্ট হবে যেতে। তারপরে ফেডারেল ইন্স্যুরেন্স সাপোর্ট লেভেলে আছে, কাছাকাছি আছে, বেশি একটা সমস্যা নাই।
এই টুইকের চার্টে সাপোর্টে আছে, তবে এখানে ফেডারেল একটু সমস্যায় আছে আর কি, মুভিং অ্যাভারেজগত কারণে একটু সমস্যায় আছে। গ্রিন ডেল্টা সামান্য কারেকশন হয়ে ওই তানকেনসেনের সাপোর্টে আসছে, একটু উপরে আছে, সাপোর্টের চেয়ে একটু উপরে আছে। গ্রিন ডেল্টা সাপোর্টের চেয়ে উপরে আছে, ভালো অবস্থায় আছে। প্যারামাউন্ট সাপোর্ট লেভেলে আছে, এই আর কি। পায়োনিয়ার তানকেনসেনের সাপোর্ট ভাঙছে, কিন্তু এটা ভালো হয়েছে পায়োনিয়ারের। ওই যে দেখেন উইকলিতে তানকেনসেনের সাপোর্টে আসছে। এগুলা স্বাভাবিক প্রক্রিয়া মুভমেন্টের। একটা বড় মুভমেন্টের জন্য একদিনে যাবে না, একই রকমভাবে টানা যাবে না। টানা কিছু শেয়ার যায়, সেগুলো তাদের ক্যালকুলেশন অনুযায়ী যায়। যে যেভাবে আগায়, যার যে প্ল্যান, যার যে মেজারমেন্ট, সেটাকে সে কমপ্লাই করে। প্রভাত দিকে দেখতে পাচ্ছি সাপোর্টে আসছে কুজেনসেনের। প্রভাত দিকে এখান থেকে উঠতে পারে, একটু দেখার চেষ্টা করি। না, উঠার সম্ভাবনা কম, উঠার সম্ভাবনা কম। সম্ভাবনার কথা বলবো। পুরবী দেখেন, পুরবী যাইতে পারে নাই, ঠিকই যাইতে পারে নাই, যাইতে পারবে না বলছিলাম, নেমে গেছে পুরবী। ও 2 উইকের চার্টে সাপোর্টে আসছে, এই সাপোর্টটাও এনাফ না পুরবীর জন্য, এই সাপোর্টটাও এনাফ না, আরও নিচে নামতে হইতে পারে। কর্ণফুলি দারুণ বুলিশ ছিল, মিস করলাম কর্ণফুলিটা।
কর্ণফুলী দারুণ বুলিশ। কর্ণফুলী তানকেনসেনের সাপোর্টে আসছে। কর্ণফুলী কি আরও যাবে না এখানে থামবে, একটু দেখার চেষ্টা করি। কর্ণফুলী খুব সম্ভবত টার্গেট মিড অ্যানালাইসিস ওকে, যেটা ফিবোনাসি দিয়ে দিছিলাম সেটা। হ্যাঁ, যেটা অ্যানালাইসিসে দিয়েছিলাম সেইটা অ্যানালাইসিস ওকে, টার্গেট মিড আশা করতেছি। কর্ণফুলী টার্গেট মিড অ্যানালাইসিস ওকে, ফিবোনাসি দিয়ে যেটা দিয়েছিলাম ওইটা, এই যে দেখেন। গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স দেখেন বরাবর তানকেনসেনের সাপোর্টে আসছে, কিন্তু মাইরা তক্তা বানাইছে। মাইরা তক্তা বানাইলেও কোনো সমস্যা নাই, এগুলো ওকে হয়ে যাবে, এখান থেকে উঠে আসবে। হ্যাঁ, সেন্ট্রাল, সেন্ট্রাল বলছি। রূপালী, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স কারেকশান হয়েছে টার্গেট 36, সেখানে যাবে, সমস্যা নাই। এটা সাপোর্ট লেভেলে আছে বলা যাবে, সমস্যা নাই। এইটা সাপোর্ট লেভেল। রূপালী ইন্স্যুরেন্স, তারপরে পায়োনিয়ার, পায়োনিয়ার তো বলছি। তারপরে মেঘনা, মেঘনা কি টার্গেট মিট করছে? পঁয়তাল্লিশ গেছে। মেঘনা দেখেন সাপোর্টে আছে বরাবর, তানকেনসেন কুজেনসেনের সাপোর্টে আছে মেঘনা। এখান থেকে যদি মেঘনা উঠে কত যেতে পারে, এখান থেকে মেঘনা উঠলে অন্তত 52। একটু দেখি মেঘনা উঠবে কিনা বা উঠতে পারবে কিনা। মেঘনা উঠতে পারবে, মেঘনা আশা করি। আমি বলছি এটা আগে অন্তত 50 টাকা যাক, এরকম একটা কথা বলছিলাম। 50 একটা রাউন্ডিং বটম হয়, এরপরে অন্য রেজিস্ট্যান্স আছে আরও। মেঘনা উঠবে, আশা করি আবার উঠবে এবং
50 এবং এরপরে তার টার্গেট হচ্ছে 56। এই দুইটা থাকবে আশা করি ভ্যালিড রেজিস্ট্যান্স। এই ম্যাগনার তারপরে প্রগতি দেখেন, প্রগতি বরাবর উইকলি চার্টের তানকেনসেনের সাপোর্টে আসছে, একদম ক্যালকুলেটেড কারেকশান। এসব কারেকশানে আসলে ভয় পেতে হয় না, চার্ট দেখলেই বুঝে যাবেন যে এটা প্রয়োজনীয় একটা কারেকশান হয়েছে, প্রাইস কমে আসছে বাড়ার জন্য। প্রগতি এখন কনফার্ম 100 পার হবে এই কারেকশানটা শেষ হলে। এর পরবর্তী এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে আসছে আজকে। কেউ ভাবতেছে প্রগতি সাপোর্ট ভেঙে ফেলছে, না, এখানে একটা সাপোর্ট, এখানে দুইটা সাপোর্ট প্রগতির। ইচিমোকুর সাপোর্ট ভাঙছে কিন্তু প্রাইস পয়েন্টের সাপোর্টগুলো ভাঙে নাই। এছাড়াও উইকলি চার্টে একদম বরাবর প্রগতি সাপোর্টে এসে দাঁড়াইছে। তারপরে হলো রিলায়েন্স নিয়ে অনেকে জানতে চায়। রিলায়েন্স নিয়ে বলতে চাই না, কারণ রিলায়েন্স একটা লেভেলে চলে গেছে, এই জন্য ওইভাবে আর বলি না, অ্যানালিসিসটাও দেওয়া আছে। আমি তো আপনাদেরকে বলে রাখছি, আপনারা কারেকশান দেখলে, আপনার প্রফিট থাকলে আপনি সেল দিবেন, আপনারা অবস্থা বুঝি ব্যবস্থা নেবেন, এটা আমি বলে রাখছি। এটা বলে রাখতে হয়ও না। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী যদি ভালো পরিমাণের মোটামুটি ভালো প্রফিট থাকে, সে প্রফিট টেক করবে। রিলায়েন্স কারেকশান হয়েছে, সামনে যাওয়ার জন্য কোনো অসুবিধা নাই। এই যে দেখেন উইকলিতে তানকেনসেনের সাপোর্টে এসে থামছে রিলায়েন্স। এই কারেকশানটা রিলায়েন্সের জন্য ভালো হয়েছে। তারপরে প্রাইম ইন্স্যুরেন্স, তো তেমন বড় কোনো কারেকশানই হয়নি। দেখেন প্রাইমের কি সাপোর্ট দেখাবো, তেমন বড় কোনো কারেকশানই হয়নি, আশা করি দেখতে পেয়েছেন। তারপরে ইউনিয়ন বেসিক্যালি টার্গেট মিট করছে, এর জন্য আমি গতকাল একটা অ্যানালিসিস দিছিলাম, আজকে সেটা সে প্রমাণ করে দিছে, উপরে উঠে সুন্দর করে নিচে নামছে। তবে এই টার্গেটটা মিট করার পরে সামনে যাবে কি না আরেকবার একটু দেখি। ইউনিয়ন ইন্স্যুরেন্স, হ্যাঁ, সামনে হয়তো এখন আর যাবে না, যাওয়ার সম্ভাবনাটা কম। ইউনিয়ন ইন্স্যুরেন্স 0.618, যেটা আমার এই সেক্টরের রেজিস্ট্যান্স বা টার্গেট, সেটা ইউনিয়নে পূরণ করছে। তারপরে ইসলামী ইন্স্যুরেন্স দেখেন টার্গেট মিট করছে, আর যাবে না আশা করি। এখন ইসলামী ইন্স্যুরেন্স
এখন যেটা করবে ওইটা হবে বিটলামি, তবে আবার সে যাবে, তার আবার যাওয়ার সম্ভব আছে, এটা ঠিক আছে। ইসলামীর মেজারমেন্ট একটু দিয়ে দেখি কতটুকু গেল না গেল। ইসলামী 0.618 পার করে এখন 0.618-এর নিচে নেমে আসছে। এটাও একটা পলিসি ডিস্ট্রিবিউশন করার। তারপরে ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স তো আজকে হল্টেড ছিল, দারুণ ইপিএস দিছে, আগে নিলে তো কাজ হইতো। আমি কি বলছিলাম ইউনাইটেড ইন্স্যুরেন্সে আপনাদেরকে, যে এটা একটা ক্রেডেল প্যাটার্নের মতো হতে পারে, সুতরাং ক্রেডেল প্যাটার্ন যদি হয় তাহলে খাড়া উঠবে। তো আজকে খাড়া উঠার সিগন্যালটা দিয়ে দিছে, হ্যাঁ, ওই যে ইপিএস ভালো দিয়ে, সুপার ইপিএস দিয়ে এখন খাড়া উঠার সিস্টেমে চলে গেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। এরপরে আইসিআইসিএল দেখেন বরাবর সাপোর্ট লেভেলে আসছে। এই সাপোর্ট, আজকের সাপোর্টটা ইম্পর্টেন্ট, তবে এই সাপোর্টটা থেকে নিচে নামলেও ভয়ের কারণ থাকবে না। আমি নির্দিষ্ট সীমা এখন বলবো না, কালকের পরে বলবো যে কতটুকু নামলে ভয়ের কারণ থাকবে। আর একটু নামার পরে বলতে পারবো যে মানে ইন্স্যুরেন্সের খেলা কি শেষ না। আমি তো আশা করতেছি, আমি মনে করতেছি খেলা এখনও শেষ হয়নি, খেলা আরও বাকি আছে। তারপরে টাকাফুল ইন্স্যুরেন্স, টাকাফুল দেখেন কি শক্ত, জায়গা ছাড়তেছে না, সে কালকে থেকে উঠা শুরু করতে পারে ডে চার্টে, কালকে থেকে উঠা শুরু করতে পারে। তানকেনসেনের উপরে সে দাঁড়ায় আছে, নড়ানড়ি নাই, বাবা স্ট্রং পার্টি টাকাফুল আরও উঠবে বলে আমি আশা করি, দেখা যাক কি হয়। কালকে অথবা পরশু থেকে উঠবে আশা করি। ঢাকা তো দেখাইছি, রিপাবলিক এই শেয়ারটা ভালো করবে, এটার দিকে আপনারা খেয়াল রাখেন। রিপাবলিক তানকেনসেনের সাপোর্ট সামান্য ভাঙছে বললেও আসলে ভাঙে নাই, রেজিস্ট্যান্স ভাঙে নাই। এই যে সাপোর্ট লেভেলটার মধ্যে আছে রিপাবলিক, এই যে এখানে এই কারেকশানটা রিপাবলিককে কত নিয়ে যাবে জানেন? এই কারেকশানটা রিপাবলিককে নিয়ে যাবে 47 লেভেলে, আরও বেশি তার টার্গেট তৈরি হলো রিপাবলিকের। আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য কারেকশানে ভয় পেতে নেই, কারেকশান হয় ভালোর জন্য। হ্যাঁ, রিপাবলিক ইজ ইন গুড পজিশন। তবে বিজিআইসি কি বলছিলাম, বিজিআইসি দেখেন বরাবর সাপোর্ট লেভেলে এসে থামছে। কোন সাপোর্ট? কুজেনসেন সাপোর্ট, ইচিমোকু ক্লাউডের কুজেনসেন সাপোর্ট। আপনি ইচিমোকু ইউজ না করলে এই সাপোর্টও আপনি বুঝবেন না। আপনি ইচিমোকু ইউজ না করলে আপনার অ্যানালিসিসও ওকে হবে না। বিজিআইসি আর একটু সামান্য নামে কিনা জানি না, ইন্স্যুরেন্সগুলো আরও নামে কিনা একটা ব্যাপার আছে কিছু শেয়ারের বিজিআইসি। তারপরে
জনতা, জনতা ইন্স্যুরেন্সটা আসলে টার্গেট মিট, এখন কারেকশানে আছে, আমি বলছি। সে আজকে একটু নামলো, একটু দেখি কারেকশান শেষ হয়েছে কিনা, একটু দেখি। জনতার কারেকশান শেষ হয়েছে বলা যাচ্ছে না, যেটা আমি বলছিলাম। উইকলি চার্টে অলরেডি ডাইভারজেন্স শুরু হয়ে গেছে, নেগেটিভ ডাইভারজেন্স। টেকনিক্যাল অ্যানালিসিস এত সোজা জিনিস না। টেকনিক্যাল অ্যানালিসিস হলো হিসাবের জিনিস। হিসাব বুঝবেন আপনি কিং। হিসাব বুঝতে হলে আমার কোর্স করবেন, যারা করতেছে ওদের সাথে শেয়ার করবেন, ওদেরকে জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। একদম বেসিক কনফার্ম নেসেসারি নলেজ সব হয়ে যাবে। এই জনতা উঠতে পারে নাই। তারপরে ফিনিক্স ইন্স্যুরেন্স সাপোর্ট লেভেলে আসছে, কিন্তু উঠতে পারবে কি একটু দেখি। সাপোর্ট লেভেলে আসছে কুজেনসেনের, কিন্তু উঠতে পারবে কি না একটু দেখি। না, এখনও পারবে না, এখনও অনেক ঝামেলা আছে। সুতরাং এখন ডিস্ট্রিবিউশন চলতেছে ফিনিক্স ইন্স্যুরেন্সের। তা আর তো মনে হয় নাই। ও নিটোল ইন্স্যুরেন্স, এই শেয়ারটা ভালো করবো বলছিলাম, দেখি কি অবস্থা নিটোলের অবস্থা ভালো। নিটোল তেমন বড় কোনো কারেকশান হয় নাই, দেখেন অবস্থা। আশা করি তানকেনসেনে সে সাপোর্ট পাইছে, এটা অনেক বড় ব্যাপার। মানে সে নিচেও আসে নাই, কুজেনসেন লেভেলেও আসে নাই, এই তানকেনসেনে সাপোর্ট পাইছে। নিটোল ভালো করবে, কিন্তু ওর ইপিএসটা কম, এটা একটু সমস্যা। নিটোল ভালো করবে, নিটোল ইন্স্যুরেন্স। তারপরে হচ্ছে কি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। মার্কেন্টাইল টার্গেট মিট বলছি, নড়তে পারে নাই। আর একটু উপরে উঠছিল, বুজুং বাজুং করছে আর কি, বুজুং বাজুং করে যাইতে পারে নাই আর এখনও। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বুজুং বাজুং করেও যাইতে পারে নাই, এই 0.618 লেভেলের একটু উপরে নিচে আছে মার্কেন্টাইল। এই শেয়ারটা অনেকটা অতটুকু গেছে বলা যায়। মার্কেন্টাইল বুজুং বাজুং করছে, পাবলিকে মনে করছে মার্কেন্টাইল চলে যাবে। যাই হোক, এই রেজিস্ট্যান্স একটা থেকে একটু ব্রেক করছে, বাট ফিবোনাচি গোল্ডেন রেশিও 0.618, এই টার্গেটের মধ্যে মার্কেন্টাইল আছে এবং টার্গেট মিট করছে। এই টার্গেটে যে শেয়ারগুলো গেছে, যেমন ধরেন ইউনিয়ন, মার্কেন্টাইল, এরকম আরও কিছু শেয়ার আছে যেগুলো গেছে, সেগুলো মূলত ইন্ডিকেশন দিছে যে ইন্স্যুরেন্স সেক্টরও 0.618 লেভেল যাবে। এই শেয়ারগুলো সে ইন্ডিকেশন দিছে। তা আশা করি আর নাই। আইসিআইসিএল বলছি, আর থাকলেও কোনো কিছু বলার নাই। আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।